প্রিয় উপস্থিতি, ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি হুসাইন আহমদ। ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিস সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে কথা বলে, মানবাধিকারের পক্ষে কথা বলে। আজ যেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান প্রেক্ষাপটে। বাংলাদেশ রাজনৈতিকভাবে এখন শূন্য অবস্থায় রয়েছে। আজ যেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি ছিল, তাদেরকে তাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এমন একটি সংবাদ যখন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি, বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। আসলে একটি সরকার কিভাবে ফ্যাসিস্ট সরকারে পরিবর্তন হয়, কিভাবে ফ্যাসিবাদী শক্তি কায়েম করে নিজেদের ইচ্ছা মতো জনগণকে দাসত্বে পরিণত করে, জনগণের কথা বলার অধিকার কেড়ে নেয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালায়, ইভেন তাদের যেই গণ অধিকারের নামে জনগণের যেই শাসন ছিল, এই শাসনকে ভিন্ন খাতে প্রবাহিত করে মানুষকে, সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হয়, ভোটের অধিকার কিভাবে কেড়ে নেওয়া হয়, বিগত শাসন আমলগুলো যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে সত্যিই দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে সেই বিষয়টি আমাদের সামনে উন্মোচিত হবে। ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট কেন তাদেরকে বলা হতো? 2014 সালের নির্বাচনের কথা বাংলাদেশের সাধারণ মানুষ ভুলে নাই। 2018 সালের নির্বাচনের কথা বাংলাদেশের সাধারণ মানুষ ভুলে নাই। অবশেষে 2023 সালের নির্বাচন, এই নির্বাচনগুলো কি নির্বাচন হয়েছিল আন্তর্জাতিক পর্যায় থেকে সকল মানুষ দেখেছে, সমগ্র বিশ্ব দেখেছে। একটি দল যখন ফ্যাসিস্টের পর্যায়ে চলে যায়, তাকে ফ্যাসিস্ট বলতে, স্বৈরাচার বলতে বাধা কোথায়? আজ যেই নজির ইন্টেরিয়াম গভর্নমেন্ট তৈরি করেছে, এটি সত্যিই বাংলাদেশের ইতিহাসে ইতিহাস হয়ে থাকবে। আর ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট না হতে পারে, জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করতে না পারে, মানবাধিকার লঙ্ঘন করতে না পারে, সেই বিষয়টি সুস্পষ্ট হয়ে থাকবে। পরবর্তী প্রজন্ম যেন বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করতে পারে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে, ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারে, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়, এই বিষয়টি আমাদের সামনে উন্মোচিত হবে। আশা করি সবার আলোচনাটি ভালো লাগবে। ভয়েস অফ হিউম্যানিটি অ্যান্ড জাস্টিসের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।